আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা নরওয়ের। ইরান ফেরত আফগানদের বাস দুর্ঘটনায় নিহত ৭১। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অনুরোধ থাকবে, ফিলিস্তিনের স্বাধীনতা চাইলে কমেন্টে অবশ্যই ইয়েস লিখবেন। গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিশ্বের অন্যতম সুখী দেশ নরওয়ে। অসলো জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাদের দেশে পা রাখলেই গ্রেফতার করা হবে। ২০২৪ সালের ২১শে নভেম্বর যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। নরওয়ের উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিয়াস ক্রাভিস জানিয়েছেন তার দেশ নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির জারি করা গ্রেফতারি পরোয়ানার প্রতি অঙ্গীকারাবদ্ধ। ক্রাভিচ নিশ্চিত করেন নেতানিয়াহু নরওয়েতে নামলেই তাকে গ্রেফতার করা হবে। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাক এবং মোটরসাইকেলের সংঘর্ষে ১৭ শিশুসহ ৭১ জন নিহত হয়েছেন। হেরাত প্রাদেশিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাইদি জানিয়েছেন বাসটি ইরান থেকে কাবুলের দিকে আসছিল। যাত্রীরা সবাই আফগান নাগরিক। বাসটির বেপরোয়া গতি এবং চালকের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ।